নমস্কার। আজকের আলোচনার বিষয় জলশূন্যতা। এটা নিয়ে অনেকের নানান প্রশ্ন থাকে। বিষয়টা সাধারণ হতে পারে, কিন্তু অনেক সময় অসাধারণও হয়, অসামান্য হয়, তখন কিন্তু মৃত্যুও ঘটতে পারে। সুতরাং আমাদের সাবধান হওয়া উচিত। আমাদের চিন্তা না করে আমরা কি করব বা কি লক্ষণ সেগুলো বিষয়ে নজর দেব। লক্ষণগুলো যদি নজর দিতে পারি, সঠিক সময় কিন্তু চিকিৎসা হবে এবং প্রাণে বেঁচে যাবে মানুষ। এক কথায় আমাদের এই সময়ের যে আবহাওয়া, এত গরম, এই দাবদাহে মানুষ কিন্তু একেবারে খুব অসুবিধায় পড়ছিল এবং সেখানে হিট এক্সহশন, হিট ক্র্যাম্পস তো দেখাই গেছে। এখন যখনই জলশূন্যতা হয়, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমাদের শরীরের ৭৫% জল দিয়ে তৈরি, জল আছে। সুতরাং যখনই জলের পরিমাণটা কমতে থাকবে এবং সেটা ৪০% নামবে, তখন আমরা জলশূন্যতা অথবা ডিহাইড্রেশন কথাটা বলবো। এগুলো কেন হয় সেটাও জানতে হবে, বা কী কারণে হতে পারে। সেটা হচ্ছে আমাদের বারংবার বমি হচ্ছে, ১ নম্বর। ২ নম্বর, পাতলা ত্যাস্ত হচ্ছে, অর্থাৎ ডায়রিয়াল স্টুল যেটা আমরা বলি। এবার আর বারবার ঘন ঘন প্রস্রাব হচ্ছে। তো ঘন ঘন প্রস্রাবের বিভিন্ন কারণ হয়। ডায়াবেটিস থেকে হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে। কিন্তু লক্ষণগুলো জানা দরকার, তাহলে কিন্তু আমরা সঠিক সময় চিকিৎসাটা শুরু করতে পারি। লক্ষণগুলো কি? শরীরটা পুরো শুকিয়ে গেল, জিভ শুকিয়ে গেল, চোখ বসে গেল। বাচ্চাদের যদি কপালটা দেখা যায়, আস্তে করে টিপলে কিন্তু ডেবে যাবে। আর প্রেশারটা কমতে পারে। এই যখন বিষয়গুলো হয়, তখন কিন্তু ডিহাইড্রেশন হচ্ছে বা হয়ে গেছে সেটা ধরে নিয়েই চিকিৎসাটা করতে হয়। প্রথম হচ্ছে, যদি সামান্য হয়, সে জেগে আছে, সে কথাবার্তা বলছে, তে মাত্র কয়েকবার প্রস্রাব করেছে অথবা স্টুল পাস করেছে, যদি এইগুলো দেখা যায়, সেই ক্ষেত্রে প্রেশারটা ঠিক আছে, সেটাকে আমরা বাড়িতেই চিকিৎসা করতে পারবো। অর্থাৎ কি করব? জল যখন আমাদের শরীরের থেকে নষ্ট হয়ে গেছে, জল দিয়ে আমরা সেটাকে পরিপূর্ণ করব। শুধু সেটা নয়, এইখানেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা খনিজ পদার্থ কিন্তু শরীরে দিয়ে দেব জলের সাথে। তার মানেটা কি হলো? ওআরএস আপনারা খুব সবাই শুনেছেন। ১ লিটার জলের মধ্যে একটা প্যাকেট ওআরএস বারবার যদি ওই জল পান করি, তাহলে কিন্তু আমাদের শরীরে শুষ্কতাটা হবে না, ডিহাইড্রেশন থেকে আমরা মুক্ত হব। অথবা যদি ওআরএস প্যাকেট নেই, তাহলে ৮ চামচ চিনি, ১ চামচ নুন দিয়ে ১ লিটার জলের মধ্যে গুলে দিন, তারপর অল্প অল্প খান, তাতেও কিন্তু কিছুটা লাভবান হবেন। অথবা টক দইয়ের সাথে ১ গ্লাস জল মিশিয়ে দিন, কিছুটা নুন ১ চামচ দিয়ে দিন, সেটা, আর তার সাথে একটু জিঞ্জার পাউডার দিয়ে দিন, তাতেও কাজ হবে। তো সবকটা মিলিয়ে সাধারণ টোটকাগুলো আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যদি দেখা যায় অসংলগ্ন কথা বলছে কেউ, প্রেশার কমে যাচ্ছে, প্রস্রাব যা হওয়ার কথা সেটা কমে যাচ্ছে, তাহলে কিন্তু হাসপাতালে স্থানান্তরিত করা ভালো। কারণ আইভি স্যালাইন দিতে হবে, তখন নর্মাল স্যালাইন দিতে হবে। ওজনের ভিত্তিতে আমরা এটা দিই এবং চিকিৎসাটা আমরা করি। তো জলশূন্যতা বিষয়টা গুরুত্বপূর্ণ, সহজে নেবেন না। সঠিক সময়ে চিকিৎসকের সাথে আলোচনা করুন, উনি বলে দেবেন এবং সেই পথে চলুন। তাহলে কিন্তু জলশূন্যতা থেকে খুব অসামান্য কিছু ঘটনা ঘটবে না বা অঘটন ঘটবে না, সেটা কিন্তু স্পষ্ট করে বলে দিলাম। সুতরাং আটকানোর ব্যবস্থা আছে, চিকিৎসারও ব্যবস্থা আছে। চিকিৎসা সঠিক সময় হলে প্রাণে মানুষ বেঁচে যাবে।